দুটি মাত্র আলু আর 1 কাপ আটা দিয়ে তৈরি করে ফেলা যায় পরিবারের সকলের জন্য মজাদার মুখরোচক পটেটো রোল সমোচা। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিব 1/4 চা চামচের একটু কম কালো জিরা, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে লবণটা সামান্য ব্যবহার করতে হবে, কারণ আলুর মিশ্রণেও লবণ যাবে। শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল দিয়েও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো নেড়েচেড়ে মিশে যদি এরকম দলা পাকানো যায় তাহলে বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে। হাত দিয়ে চাপ দিলে দলা পেকে যাচ্ছে এবং ভেঙেও যাচ্ছে, একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। তখন বুঝতে হবে তেলের মিশ্রণটা একেবারে ঠিক আছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি 1 কাপ পানি নিয়েছি, এখানে 1 কাপ পানি সম্পূর্ণটা লাগবে না, অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি নরম ডো বানানো যাবে না, একটু শক্ত রেখেই ডোটা তৈরি করতে হবে। আমি এখানে ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। ভালো মতো মথে নিয়েছি এবং হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি, যাতে ওপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং একটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। আমি আলুর মিশ্রণটা তৈরি করে নেব। এখানে আমি 2টা মিডিয়াম সাইজ আলু নিয়েছি, সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া। খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস বা দানা না থাকে। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি এবং পেঁয়াজ কুচি, খুবই মিহি করে কেটেছি, একেবারে ছোট ছোট করে মিহি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি। এখন দিব চাট মশলা নিয়েছি 1 চা চামচ পরিমাণ, নিয়েছি চিলি ফ্লেক্স ঝালের জন্য, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি সামান্য একটু অরিগ্যানো সুন্দর একটা ফ্লেভারের জন্য। সুন্দর একটা কালার আসার জন্য ব্যবহার করছি লাল মরিচের গুঁড়া। এখানে চাইলে আপনারা ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। এখন আলুর মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আলুর মিশ্রণটাকে ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন ডোটা নিয়ে নিচ্ছি এবং ডোটাকে আবার একটু হাতের সাহায্যে মথে নিচ্ছি। রেস্টে রেখে দেওয়ার কারণে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এবার এটাকে একটু মথে নিব এবং 2 ভাগে ভাগ করে নিব। ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটু বড় করেই ডোটা নিতে হবে। এবার রুটির মতো করে বেলে নিতে হবে। উপর থেকে একটু শুকনো আটা ছিটিয়ে দিচ্ছি এবং এটাকে বেলে রুটির মতো করে নিচ্ছি বড় করে। একটু আটা ছিটিয়ে ভালো মতো গোল করে বেলে নিতে হবে। এবার উপর থেকে যে আলুর মিশ্রণটা রেডি করেছিলাম সেই আলুর মিশ্রণগুলো দিয়ে নিচ্ছি। অর্ধেকটা দিব। এবার খুব সুন্দরভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি। আলুর মিশ্রণটা রুটির উপরে ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে কোনো অংশে বাদ না থাকে। আলুর মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। এবার পিৎজার মতো করে কেটে নেব কোনা করে। একটু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাটছি। একটু আস্তে আস্তে সময় নিয়ে কেটে নিতে হবে। সবগুলো কাটা হয়ে গেছে। এখন এটার থেকে একটু একটা অংশ নিয়ে পেঁচিয়ে নেব। দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। একটা সমুচা কিন্তু তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও কয়েকটা দেখাচ্ছি। এখানে কোনো রকম আঠা দেওয়ার প্রয়োজন নেই, এভাবেই লেগে যাবে, যেহেতু এখানে আলুর মিশ্রণটা দেওয়া আছে। সবকটা তৈরি হয়ে গেছে। এখন চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। সবকটা আমি এখন ভেজে নেব। চুলার আঁচটাকে আমি লো থেকে মিডিয়ামে রেখেছি।
চুলার আঁচ বেশি হাই করা যাবে না, একে একে দিয়ে দিচ্ছি সবগুলো। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। সুন্দর একটা কালার চলে এসেছে, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিব। কতটা লোভনীয় হয়েছে দেখতে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার পটেটো রোল সমোচা। একটু মেয়োনেজ নিয়ে নিয়েছি, তার উপরে সামান্য একটু সস দিয়ে দিয়েছি পরিবেশনের জন্য। এবার সবগুলো পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে আমার পেজটি লাইক এবং ফলো করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অনেকটা ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।